হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে আমরা চলে এসেছি বার্গারের রেসিপি নিয়ে। এই যে বার্গারের জন্য রুটি নিয়ে নিয়েছি, একদম দোকানের মতো বার্গার তৈরি করবো আজকে। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো শুরু করে দিই। আর এখানে কড়া বসানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দেবো কড়াইতে। তো আমরা তো ভেজ বার্গার বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে আলু আর ছোট টুকরো করে গাজর আর মটরশুঁটি কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো আলু এইগুলো সব একসাথে সিদ্ধ করে নেব। মটরশুঁটি আর এগুলো তার সাথে দিয়ে দিলাম, এগুলো আগে হয়ে গেলে তুলে নেব। এবার ঢাকনা দিয়ে দিলাম, এটা ততক্ষণ সিদ্ধ হোক। এবার দেখবো সিদ্ধ হয়েছে কি। তো গাজর আর কড়াইশুঁটিগুলো তো হয়ে গেছে, ওগুলোকে তুলে নেবো। আলুগুলো এখনো হয়নি, এক্ষুনি হয় আলু। গাজর আর কড়াইশুঁটিগুলো আমি তুলে নেবো, এগুলো আগে হয়ে গেছে। আলুগুলো এবার দেখে নেব আলুটা সিদ্ধ হলো কি। আলু সিদ্ধ করতে করতে আমরা খেতে চলে গিয়েছিলাম দুপুরবেলা, তার মধ্যে আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেল, তাই তো অর্পিতা? এবার টমাটো রান্নাটা করে নিতে হবে। অর্পিতা আমাদের সাথে খেলো, আজকে আমরা আলু ভাতে ভাত খেয়েছি। আলু ভাতে ভাত আর শাক ভাতে। আমরা প্রায় দিনই এরকম ঘরে খেয়ে থাকি, আমাদের খুব একটা জাঁকজমক করে হয় না বাড়িতে, আর আমরা এটা পছন্দ করি। খুবই টেস্টি লাগলো আজকে সিম্পল খাওয়া শরীরের পক্ষে ভালো। সবসময় মশলাপাতি দিয়ে বেশি বেশি খাওয়া উচিত না, আর মুখরোচক জিনিস একটু আধটু তো হয়েই থাকে। এবার কড়াতে দিয়ে দেবো একটু সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচো আর কাঁচা লঙ্কার কুচো, আর একটু আদা কুচোও দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার যে সিদ্ধ করে রাখা এই গাজর আর কড়াইশুঁটিটা ছিল সেটা দিয়ে দিলাম। তো গাইস, আজকে আমাদের বার্গার হচ্ছে, দারুণ সুস্বাদু। হ্যাঁ, তো এটা যে টিক্কিটা, এটা টিক্কিটা হচ্ছে, এটা ভিতরে টিক্কিটা হচ্ছে, তার জন্য পুরটা বানিয়ে নিচ্ছি। টিক্কিটা কিভাবে হচ্ছে তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আর খুব স্বাদিষ্ট হয় এটা, সুস্বাদু। এবার আলুটা দিয়ে দিলাম, আলুটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তুমি ম্যাশারটা আনিনি? ম্যাশার লাগবে না, গ্লাসে পিছনে করে করে দেবো। গ্লাস দিয়েও ম্যাশ করে নেওয়া যায়। ওদিকে বল আলুর দম। সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে একটু গ্লাসের পিছনে করে আমি ম্যাশ করে নিচ্ছি। এই যে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি সবজি টবজিগুলো। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস, টোস্ট বিস্কুট গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে, এটাকে ভালো করে মেখে নিতে হবে, এটা বাইন্ডিং এর কাজ করবে, সেই জন্য দিয়ে দিলাম এটা। টিক্কির জন্য আমাদের পুর তৈরি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব, এটা নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। টিক্কির মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এর থেকে এরকম টিক্কির আকারে তৈরি করে নেব। আর ওখানে কি করছো বলে দাও। আমি এখানে ময়দা নেবো, ক চামচ ময়দা গো? যতটা ময়দা ততটা কর্নফ্লাওয়ার দিয়ে দিই। তাহলে আমি 2 চামচ ময়দা দিই। 2 চামচের বেশি লাগবে, একটু বেশি করে দাও। 2 চামচ, 3, 6 চামচ, 4, ওটা দেবো তো, 5, 6 চামচ ময়দা আর কর্নফ্লোর 1, এটা পুরোটাই বলে 4, আর 2 চামচ দিচ্ছি, আর 2 চামচ দেবো এর মধ্যে। তো ময়দা আর কর্নফ্লোর সমান সমান দিতে হবে, সমান সমান দিতে হবে। আমি আরো 2 চামচ দিচ্ছি, দিয়ে মেশাবো। এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে এটা।
যাতে ওই গোলমরিচটা দেওয়া হয়েছে কারণ একটু ঝাল ঝাল হবে আর একটু নুনটাও ঠিক হবে। এগুলো সব মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না, ব্যাটারটা একটু মিডিয়াম ঘনত্বের তৈরি করে নেব। প্রথমে ভালো করে মেখে নেব আমি এটা আগে, তারপর জল দেবো। আর একটু জল দিয়ে দিলাম। এই যে আমাদের এই কর্নফ্লোর আর ময়দার গোলাটা তৈরি হয়ে গেছে। তো এটা এখন থাক। আর এখানে টিক্কির মধ্যে আমি ধনেপাতা তখন দিতে ভুলে গেছি, তো তোমরা দিয়ে দেবে ধনেপাতা। এই যে আমার এখানে পড়ে আছে, দেওয়া হয়নি, দিতে ভুলে গেছি করতে করতে। তো তোমরা কড়াইতে যখন পুরটা বানাবে তখন দিয়ে দেবে। আর এখন আমি এই যে বার্গারের রুটিগুলো কেটে নেব। আচ্ছা, রুটিগুলো আমি কেটে নিচ্ছি। আগে রুটিগুলো আমি সেঁকে নেব, তারপর এটাকে টিক্কিটাকে ভাজবো, নাহলে রুটিগুলো ইয়ে হয়ে যাবে। শেষে আবার ভাজার জন্য আমাকে তাওয়া আনতে হবে। বার্গার রুটিটা এই মাঝখান থেকে কাটতে হবে আমাদের। আমরা বার্গার রুটিটা মাঝখান থেকে কেটে নিচ্ছি সমান করে। এখানে একটা মানে দাগ করা আছে না গো, যে ওখান থেকে কাটতে হবে বলে। হ্যাঁ, এই যে আমাদের কাটা হয়ে গেল, সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা রুটিটা, বার্গারের রুটিটা একটু সেঁকে নেব। তোমরা চাইলে সেঁকতেও পারো, নাও পারো, সেঁকলেও ভালো লাগে খেতে। একটু বাটার তুমি এটাতে সেঁকতে পারো, ওটাতেই সেঁকবো, ওটাতেই সেঁকে আবার ভাজবো। দাও, কড়াইতেই আমি রুটিটা সেঁকে নেব। তো দিয়ে দিলাম একটু বাটার। এবার রুটিটা দিয়ে দিলাম। অনেকেই সেঁকে করে না, তো সেঁকে করলে বেশ খেতে ভালো লাগে রুটিটা। একটু লাল লাল হবে, তুলে নেব। স্ট্রিটে যখন দেওয়া হয় তখন দেখবে রুটিগুলো সেঁকে করা হয়। যারা স্ট্রিটে বিক্রি করে বার্গার তারা সবসময় রুটি সেঁকেই করে, কারণ এতে টেস্ট ভালো হয়। এই যে আমাদের সেঁকা হয়ে গেছে রুটি। আর বাটার দিয়ে সেঁকাতে বাটারের একটা স্মেলটা খুব ভালো আসে। হয়ে গেল কটা আর কটা আর একটা বাকি আছে। আলু টিক্কিটা আমি এভাবে তৈরি করে নিলাম। চারটে হলো। এবার আলুর টিক্কিটা আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এবার ব্রেড ক্রামসে মাখিয়ে নিতে হবে। এই যে দেখো ব্রেড ক্রামস নিয়েছি, টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে। একটু পারলে একটু চ্যাপটা করতে করতে একটু বড় করে দেবে। হ্যাঁ, একটু বড়ই লাগবে, আমি ওটা ডোবাতে গেলে ভেঙে যাবে বলে একটু ছোট করে করেছি, তুমি একটু বড় করে দেবে। ঠিক আছে। এই যে দেখো টিকিটা হয়ে গেল, কিন্তু আর একটা কোট করে আর একটা কোট করব, একটা করে আগে করে দিই, একটা করে করি তারপরে পরে কোট। এই যে এরকম বড় বড় হচ্ছে, খুব ভালো হচ্ছে। আমাদের চারটে হবে, টিকিটাতেই খাটনি না। বাস টিক্কি তৈরি করা হয়ে গেছে, মানে এবার বার্গারও রেডি। আর ওখানে খালি স্যালাড দিলেই তৈরি হয়ে যাবে বার্গার। স্যালাড কাটা আছে আমাদের, স্যালাড সব কাটা আছে, শুধু শসাটা আনা হয়নি। তো টিক্কিগুলো একবার করে কোট করা আছে, আমরা আরও একবার এই গোলার মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দেবো। আর এগুলো উপর দিয়ে আর একবার ছড়িয়ে দিতে হবে। এরকম করে বেশি করে বিস্কুটের গুঁড়ো নিয়ে ওপর দিয়ে এরকম করে চাপতে থাকবে, হালকা 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 হাতে এরকমভাবে চাপতে হবে। আর যত চাপবে জিনিসটা বড় হবে আর মোটা হবে। খুব সুন্দর হয়েছে আমাদের টিক্কি। ব্রেড ক্রামসটা খুব ভালো মাখাতে পারে। এক একটা ঘুটের মতন হয়েছে, বড় বড়। দেখো মোটামুটি আমার কমপ্লিট। আর একটু ঝেড়ে নেবে এরমভাবে। দেখো তিনটে হয়ে গেছে, তিনটে হয়ে গেল, আর একটাই বাকি আছে। এটা করলেই আমাদের টিক্কির সব কিছু রেডি হয়ে যাবে, তারপর আমরা ভাজবো। এবার আমরা এই প্যাটিসটা ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। এবার আমি একটা একটা করে প্যাটিস দিয়ে দেবো, এভাবে দিয়ে দিলাম, নাহলে হাতে ছাঁকা লেগে যাবে। টিক্কিগুলো, এগুলো তো প্যাটি বলে।
লাল লাল করে ভেজে নেব। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর আঁচটাকে মিডিয়াম রেখে ভাজতে হবে। দেখো দুদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব তেলটা ঝরিয়ে, আর একটা দিয়ে দেব। ভাজা হয়ে গেল। তো এভাবে চিকেন বার্গারও তোমরা করে নিতে পারো। আর চিকেন বার্গার করতে গেলে ভেজের বদলে তোমাদের চিকেনের পুরটা তৈরি করে নিতে হবে, আর এভাবে টিক্কির আকারে তৈরি করে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে চিকেন বার্গার। এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তো বার্গার বানানোর জন্য আমরা সব কিছু এখানে রেডি করে নিয়েছি। এই যে আমাদের টিক্কি তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে বার্গারটার যে রুটিটা সেটাকেও সেঁকে রেডি করে নিয়েছি, স্যালাড নিয়ে নিয়েছি। তো এবার আমরা এই রুটিগুলোর ওপরে একটু মেয়োনিজ মাখিয়ে নেব। এই যে মেয়োনিজ নিয়ে নিয়েছি, মেয়োনিজ দিয়ে দেবো। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যেও আমি দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। এর বদলে তোমরা যে চিলি সসটা হয় না, রেড চিলি সসটা, ওটাও দিতে পারো, ওটা দিলেই বেশি ভালো হয়। আমি টমেটো কেচাপটা দিচ্ছি, সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমার কাছে যেহেতু রেড চিলি সস নেই, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো মেয়োনিজ। তো এটা আমরা একটা সস তৈরি করব, এটা থাক। ততক্ষণ আমরা সব রুটিগুলোতে আগে মেয়োনিজটা মাখিয়ে নিই। এবার এই সসটাকে ভালো করে মাখিয়ে নেব। সসটা তৈরি করে নেব। মেয়োনিজ, টমেটো কেচাপ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে তোমরা বার্গার সসও বলতে পারো। তৈরি হয়ে গেল। এবার এটা লাগিয়ে দেব এখানে নিচের পাটটাতে লাগিয়ে দিলাম, আর এর উপর দিয়ে দেব আমি স্যালাড। তো স্যালাডে আমি বাঁধাকপিও নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো নিয়েছি, তোমরা শসাও নিতে পারো তার সাথে। আর বাঁধাকপি যাদের পছন্দ না তারা নাও দিতে পারো, তারা লেটুস পাতা দেবে, তারা লেটুস পাতা দিতে পারো। আর এবার আমি ওই বার্গার সসটা দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে দেবো একটা বাঁধাকপি পাতা, একটু স্যালাড দিয়ে দিলাম, বাঁধাকপি, তারপরে তোমার পেঁয়াজ, টমেটো হয়ে গেল। এবার একটা টিক্কি দিয়ে দেবো। তার উপর থেকে যে এটা আরেকটু মেয়োনিজ দেখি, আরেকটু মেয়োনিজ দিয়ে দিলাম। এটাকে উপর দিয়ে দিলাম। হয়ে গেল। দেখো আমাদের বার্গার রেডি। তো এইভাবে সবগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমাদের বার্গার। বাঁধাকপি দেবো না? দুর্দান্ত দেখতে হয়েছে। তো গাইস দেখো আমাদের বার্গার তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। পুরো একদম স্ট্রিট বার্গার, যেমন আর কি দোকানে পাওয়া যায় স্ট্রিট, সেরকমই একদম পারফেক্ট। টেস্ট করব। আর সরটা মুখে ঢুকছে না, এতটা সত্যি মুখে ঢুকছে না। আমি দেখো আমার কামড়াটা নিচেরটা কামড়েছি, উপরেরটা পাইনি। আমি জানি না কারা কামড়াতে পারে। কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে। ভিতরে যে প্যাটিসটা খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ হচ্ছে, দারুণ। দেখো গাইস, দেখো কত সুন্দর বাইকটা দিলাম, ও অসাধারণ। তো এর মধ্যে যে স্যালাডগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মুখে পড়ছে, বেশ ভালো লাগছে খেতে। তো তোমরা যদি ভাবো বাঁধাকপিটাও ভালো লাগছে কিন্তু খেতে, তাই না বলো? কাঁচা কাঁচা হেভি সুন্দর।
ভালো লাগছে, আমার দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। তো তোমরা এভাবে বানিয়ে ফেলো বাড়িতেই বার্গার, একবারে দোকানের মতো রাস্তার ধারে যেরকম কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।